তবে কিছু যদি না বুঝতে চাও, না বোঝো, মনে রেখে দিও, ইসলামের ক্ষতি যদি করো দুনিয়া তো বরবাদ হবে, আখিরাত ও নাজাত কোনোভাবে পাবে না। এ নওজওয়ানেরা, সেদিন কারবালার মাঠে একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72 জন। 72 জন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, আর 25,000 হলো জুলুমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অত্যাচারের পক্ষে। মন দিয়ে শোনো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কার দিকে? জোরে বলুন। তাহলে হাফেজ যদি জালিমের দিকে যায় তাহলে হক বলবেন নাকি? মুফতি যদি জালিমের চোরের দিকে চলে যায়, জায়েজ নাকি চুরি করা? পীর সাহেব, পীরজাদা যদি মাদ্রাসা, মসজিদ, ওয়াকাফের দুশ্মনের সাথে হাত মিলায় তাহলে কি জায়েজ নাকি? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। এই শুনছেন? তাহলে হাফেজ, আলেম, মুফতি দেখলে হবে না, কারণ উলামাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। ইলম দু জায়গায় আছে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। আমার হোসাইন পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল 13,000 মুফতি, মাওলানা, আলেম, তারা কি মনে হয় জান্নাতে যাবে তো নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? টেনশন লাগছে? টেনশন? মনে রেখে দিও, জান্নাতের সর্দার ইমাম হোসাইন পাক। সর্দার এমনি এমনি হয়েছে নাকি? লোক দেখানোর জন্য আল্লাহ করেছে? পাওয়ার দিয়েছে না দেয়নি? হোসাইন যাকে চাইবে সে জান্নাতে থাকবে, যাকে চাইবে না তার বাপেরও ক্ষমতা নেই জান্নাতে ঢুকার। এটা আকীদা ঠিক করে নাও। এ পাওয়ার হোসাইনকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যখন পাওয়ার দিয়েছে, আমাদের আন্দোলন করবেন নাকি? ও আল্লাহ, আমার বেটাকে দিলে নে, মাওলা আলীর বেটাকে দিলে কেন? আন্দোলন করবেন নাকি? আন্দোলন করলে আরো কঠিন মার হবে। শুনছেন তো? কেন এখানে খোদ মালিক, ভোটাভুটি সরকার নয় আল্লাহ। শুনছেন তো? জনগণ পালালে সরকারের কুরসিও চিৎপাত হয়ে যাবে এমন ব্যাপার নয়। তিনি খোদ মালিক। তিনি নিজে হোসাইন পাককে, হাসান পাককে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। অতএব হোসাইন যাকে চাইবে সে জান্নাতে যাবে। হোসাইন যার বিরুদ্ধে বলবে আল্লাহ তাকে জান্নাতে ইজাজত দেবে না। তো মুফতি হোক, মাওলানা হোক, পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, জাকরিন হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রসুলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের কোন মোল্লা, মুফতি, বক্তা, মসজিদ, মাদ্রাসা দুশ্মনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করে হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন। আমার কথায় একমত আপনারা? এদের দ্বারা দিনের কখনো উপকার হয়নি, এদের দ্বারা দিনের ক্ষতি। শুনছেন? আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে প্যালেস্টাইনে মসজিদে আকসা ইসরায়েল দখল করছে, ভেঙে দিচ্ছে, বোম মারছে। প্যালেস্টাইনবাসী মসজিদকে বাঁচাবার জন্য জানকে দিয়ে দিচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এক মায়ের 4টে বাচ্চা, 4টেই শহীদ। মাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার 4টে বাচ্চা তো চলে গেছে। মা মুচকে হেসে বলছে আমি খুশি, আমার বাচ্চা আল্লাহর ঘরের জন্য মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের বাচ্চাদের ঘরে মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? তোমরাও গর্ব করো। যদি তোমাদের বাচ্চারা ওয়াকাফকে বাঁচাচ্ছে, যে তার পক্ষে যদি দাঁড়ায়, তোমাদের গর্ব করা দরকার। মা,
যে আমারও বাচ্চা মসজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। এ যুবক, মন দিয়ে শোনো, রুজি রুটির দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। রুজি রুটি তো গেল, চাকরি বাকরি তো গেল, শিক্ষা তো গেল, মর্যাদা গেল, নাগরিকত্ব যাচ্ছে, এর পাশাপাশি তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফটাও চলে যাচ্ছে। তাহলে আজকে বলো, প্যালেস্টাইনবাসী লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি জমি জায়গা জানমাল মা বেটি বাপ ভাই জীবনকে দিয়ে মসজিদে আকসাকে বাঁচাতে চাইছে, আর বাংলার মুসলমান তোমরা কি সেই মসজিদের দুশমনদের পক্ষে দাঁড়িয়ে মসজিদকে মিটাতে চাইছো? আওয়াজ আওয়াজ আওয়াজ, মিটাতে চাইছো? তাহলে আজ বলো, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটিয়ে দেবো, ওয়াকাফকে দখল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে প্লেন করে দিয়ে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেবো, তার বিরুদ্ধে জান মাল লাগিয়ে জীবন দিয়েও লড়াই করার দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দিয়ে বলো, দরকার আছে না না? আলহামদুলিল্লাহ। যদি এটা সত্য হয় তাহলে আমি জানতে চাইছি, যদি কেউ ওই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন যে আইন তৈরি করেছে তার আইনকে কেউ যদি মেনে নেয়, সেও কি দুশমন নয়? জোরে বলো। এই দুশমনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না নয়? হাত তুলে সাক্ষী দাও, দরকার আছে না নয়? হাত লম্বা করে তোলো। কারা হাত তুলতে বাকি আছে দেখো তো, হাত তুলতে কেউ ভেতরে বসে নেই তো? বাকি আছে নাকি? হাত নামাও, শুনে রেখে দাও।